আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত দুইটি লেকচার আমরা অলরেডি শেষ করেছি। আজকে হচ্ছে আমরা 3 নম্বর লেকচারটা শুরু করব। তো 3 নম্বর লেকচারে আমরা 3টি বিষয় শিখব। প্রথমে আসে হচ্ছে জয়েনিং টেক্সট। জয়েনিং টেক্সটটা হচ্ছে মূলত এখানে একটা ডাটা টেবিল দেওয়া আছে, যেখানে আমার টেক্সট 1 এখানে কিছু টেক্সট দেওয়া আছে, টেক্সট 2তে কিছু টেক্সট দেওয়া আছে এবং পাশাপাশি টেক্সট 3তে একটা টেক্সট দেওয়া আছে। তো এইগুলোকে আমরা কি করব, জয়েন করাবো, মানে যুক্ত করাবো। তো যুক্ত করানোর জন্য মূলত আমরা একটা ফাংশন ব্যবহার করি, সেই ফাংশনের নাম হচ্ছে কনক্যাটিনেট। এবং এখানে আমাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে কনক্যাটিনেট ইজ দ্য প্রসেস অফ জয়নিং টু অর মোর ভ্যালু টুগেদার। অর্থাৎ কনক্যাটিনেটের মাধ্যমে আমরা এক বা দুই বা ততোধিক টেক্সট আমরা যুক্ত করাই। তো এখানে তারপর বলা হচ্ছে দি এক্সেল কনক্যাটিনেট ফাংশন কনক্যাটিনেট জয়েন আপ টু 30 টেক্সট আইটেম টুগেদার। তো একসাথে সর্বোচ্চ 30টা টেক্সট যুক্ত করতে পারে, অর্থাৎ 30টা কলাম থেকে 30টা টেক্সট যুক্ত করতে পারে অ্যান্ড রিটার্ন দি রেজাল্ট অ্যাজ টেক্সট, যেগুলোকে টেক্সট আকারে আমাকে রিটার্ন দিবে। দি কনক্যাট ফাংশন রিপ্লেস কনক্যাটিনেট ইন নিউয়ার ভার্সন অফ এক্সেল। ভার্সনে কনক্যাটিনেট মূলত কনক্যাট নামে ছিল, যেটা বর্তমান ভার্সনে কনক্যাটিনেট করা হয়েছে। তো আমরা যারা বর্তমান লেটেস্ট ভার্সন ইউজ করতেছি তারা কনক্যাট অথবা কনক্যাটিনেট যে কোনো একটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আর এই সেম জয়েনিংয়ের ক্ষেত্রে আমরা ফাংশনের মাধ্যমে কাজটা করতে পারি, আরেকটাভাবে আমরা করতে পারি, সেটার নাম হচ্ছে জেনেরিক ফর্মুলা। অর্থাৎ অ্যান্ড দ্বারা আমরা দুই বা ততোধিক টেক্সট আমরা যুক্ত করতে পারি। তো প্রথমে আমরা ফাংশনের মাধ্যমে দেখব। এখন প্রথমে আসি যে কনক্যাটিনেটটা আসলে কেন প্রয়োজন, এটা আমাকে বুঝতে হবে। তো এটা প্রয়োজন এই কারণেই, যেমন ধরেন এখানে মাইক্রোসফট আছে, এখানে এক্সেল আছে। এখন আমি যদি এখানে মাইক্রোসফট এক্সেলটা একটা কলামে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এভাবে ম্যানুয়ালি লিখতে হবে আচ্ছা এগুলো টেক্সটগুলো রেড কালার দেওয়া আছে, আমি এগুলোকে একটু ব্ল্যাক কালার করে দেই। তো এখন আমি লিখি এখানে যে আমি যদি এখানে এক করতে চাই তাহলে কি করা লাগবে, মাইক্রোসফট, তারপরে লিখলাম স্পেস দিয়ে এক্সেল, এভাবে আমাকে লিখতে হবে। তো তার মানে একটার পর একটা এভাবে আমাকে লিখতে প্রচুর সময় লাগবে। এবং এখানে যেহেতু আমার অল্প কিছু ডাটা রয়েছে, তো আমরা খুব সহজেই করতে পারবো। বাট যদি এরকম হয় যে আমার 1000 বা 2000 ডাটা আমাকে এভাবে যুক্ত করতে হবে, একটা সেলে আনতে হবে, তখন কিন্তু এই কাজটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে ম্যানুয়ালি করতে। তো এই জন্যই আমরা মূলত কনক্যাটিনেট ফাংশন ব্যবহার করব, কারণ ফাংশনের মাধ্যমে আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারবো। সো এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল ইউজ করব। কনক্যাটিনেট ফাংশনটা লেখার জন্য শুরুতে আমরা ইকুয়াল টু দিব, দেন লিখব হচ্ছে কনক্যাট। তো এখানে কনক্যাট অথবা কনক্যাটিনেট যে কোনো একটা ব্যবহার করতে পারি, যেহেতু আমি লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। তো আমি কনক্যাটটা দিয়ে ট্যাব প্রেস করলাম, অথবা আমি কনক্যাটিনেট ইউজ করতে পারি, কনক্যাটিনেট দিলাম। দেওয়ার পরে প্রথমে এখানে আমার সিনট্যাক্সটা বলতেছে যে প্রথমে কনক্যাটিনেট টেক্সট 1 টেক্সট 2, অর্থাৎ একটার পর একটা আমরা টেক্সটগুলোকে যুক্ত করাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি টেক্সট 1-এ ক্লিক করি, মানে আমি এই টেক্সটের সাথে এখন একটার সাথে আরেকটা যুক্ত করতে হলে কমা ইউজ করতে হবে, কমা ইউজ করলাম। এখন দেখেন আমাকে এই টেক্সট 2টা একটু ডিপ কালারে দেখাচ্ছে, অর্থাৎ এখন আমি টেক্সট 2 সিলেক্ট করব। সো এটাকে আমি টেক্সট 2 সিলেক্ট করলাম। সো এইভাবে যদি আপনার আরও যুক্ত করতে চান, এখানে যদি কোনো টেক্সট থাকতো সেটাও আপনি এইভাবে যুক্ত করতে পারতেন। তো আমি এই দুইটা যুক্ত করে ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে কি দেখাবে, আমাকে মাইক্রোসফট এক্সেল এভাবে দেখাবে। বাট এখানে কিন্তু আমি কোনো স্পেস দিতে পারি নাই, কারণ এখানে কোনো স্পেস দেখাচ্ছে না। তো আমি চাচ্ছি একটা স্পেস দিতে। তো অনেক সময় আপনি স্পেস দেওয়ার জন্য হয়তো এখানে একটা স্পেস দিতে পারেন, বাট এইটা দিলে কিন্তু কোনো কাজ করবে না। সো স্পেসটা আমাকে ম্যানুয়ালি এটা লিখে দিতে হবে। সো এখন এখানে একটা ব্যাপার বোঝার আছে যে আমরা শুধু একটা সেলের সাথে একটা সেল সিলেক্ট করতে পারি। চাইলে আমরা একটা সেলের সাথে, অর্থাৎ এই সেলটার সাথে আমি চাইলে কিছু টেক্সটও এখানে লিখে দিতে পারি। তো টেক্সট লেখার ক্ষেত্রে আমরা মূলত ইনভার্টেড কমার মধ্যে লিখব, আর যে কোনো নাম্বার যদি লিখতে হয় তাহলে আমরা চাইলে সরাসরি লিখে দিতে পারি। যেমন ধরেন আমি 1 2 3 লিখলাম, তাহলে যেটা হবে যে মাইক্রোসফট 1 2 3 এরকম আমাকে দেখাবে। বাট আমি যদি কোনো টেক্সট এটার সাথে যুক্ত করতে চাই, তাহলে এভাবে ইনভার্টেড কমার মধ্যে যেমন লিখলাম ঢাকা, তাহলে আমাকে DICKA ঢাকা, তাহলে আমাকে কি করবে, মাইক্রোসফট ঢাকা এভাবে দেখাবে। আমি এখান থেকে একটা সেল সিলেক্ট করেছি আর এখানে একটা লেখা লিখে দিয়েছি, এবং সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিয়েছি, যেহেতু এটা টেক্সট। তো আমি এখানে চাচ্ছি যে একটা স্পেস দিতে। তো স্পেস মূলত একটা টেক্সট, এই কারণে আমরা স্পেস দিতে হলে কমার পরে আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিব, এরপর ইনভার্টেড কমাটা ক্লোজ করব। তাহলে এটাই হচ্ছে আমার টেক্সট 2।
এখন কমা দিলে আমাকে বলতেছে এখন টেক্সট 3 সিলেক্ট করতে, তখন এইটা হবে আমার টেক্সট 3। অর্থাৎ আমরা টেক্সট 1 ইউজ করেছি একটা সেল, প্রথম সেলটা সিলেক্ট করেছি, দ্বিতীয় টেক্সট 2টা হচ্ছে আমার একটা স্পেস, এবং তৃতীয় টেক্সট 3টা হচ্ছে আমার এই সেলটা। এখানে 2 লেখা মানে আমাকে 2ই দিতে হবে, ব্যাপারটা এরকম না, জাস্ট এটা দ্বারা বোঝাচ্ছে একটার সাথে আরেকটা সংযুক্ত করা। মাঝখানে যেহেতু আমি স্পেস দিছি ওইটা একটা আলাদা স্পেসিফিক টেক্সট নিয়েছে। সো এখন যদি আমরা এটাকে ক্লোজ করি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার প্রেস করি, তাহলে দেখতে পারবেন যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে একটা স্পেস চলে এসেছে। এখন যদি আমি এটাকে টেনে দেই অথবা ডাবল ক্লিক করি, যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন বাকিগুলো আমার চলে এসেছে। তো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে তামিম ইকবাল খান, অর্থাৎ আমার এখানে আরেকটা টেক্সট আছে, যেই টেক্সটটা আমাকে এখানে অ্যাড করতে হবে, কারণ আমি এখানে 2টা টেক্সট অ্যাড করেছি, বাট এটা কিন্তু আমি অ্যাড করি না, এই কারণে আমাকে এখানে খানটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ম্যানুয়ালি এখানে এডিট করতে হবে, অর্থাৎ এই তামিম ইকবালটাকে এডিট করে এই লাস্টের ব্র্যাকেটটা ক্লোজ করে আমাকে আবার এখানে খানটাকে যুক্ত করতে হবে। তবে যদি আপনি স্পেস দিতে চান তাহলে আবার কমা ইউজ করে, ইনভার্টেড কমার মধ্যে আবার স্পেস দিবেন একটা, এরপরে কমা ইউজ করে তারপরে এই টেক্সটটাকে সিলেক্ট করে দিবেন। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে তামিম ইকবাল খান 3টা আমার দেখাচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে এই কাজটা আমরা শুরুতেই করব, তাহলে যেটা হবে যদি কোনো সেলের মধ্যে টেক্সট থাকে তাহলে সেটা আসবে, আদারওয়াইজ আসবে না। যেমন আমি এখানে কি করব, শুরুতেই এই কাজটা করব, অর্থাৎ আমার যতগুলো কলাম থাকবে সবগুলো কলামের জন্য আমি একবারে একটা ফর্মুলা দিয়ে রেখে টান দিব, তাহলে কি হবে প্রত্যেকটা সেলের জন্য আমার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। যদি কোনো সেলের টেক্সট না থাকে আসবে না, থাকলে আসবে, তাহলে আমাকে বারবার এডিট করা লাগবে না, কারণ আপনার এখানে খান আবার এখানেও খান লেখা রাখতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সো এই জন্য আমরা কি করব, 3টার জন্য আমরা একবারে করব। সো একবারে করার জন্য আবার আমি কনক্যাটটা ইউজ করি, আমি এখানে এবার আমরা কনক্যাটটা ইউজ করলাম, একই কাজ কনক্যাট অথবা কনক্যাটিনেট। তো প্রথমে টেক্সট 1টা সিলেক্ট করলাম, দেন কমা ইউজ করব, স্পেসের জন্য ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করব, দেন কমা দিব, এরপরে 2 নম্বর টেক্সটটাকে সিলেক্ট করব, এরপরে কমা দিব, আর একটা স্পেসের জন্য আমরা ইনভার্টেড কমার মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আরেকটা স্পেস দিলাম, এরপরে কমা ক্লোজ করে আমি 3 নাম্বার এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, এবং ব্র্যাকেট ক্লোজ করলেও হবে, না করলেও অটোমেটিক ব্র্যাকেটটা নিয়ে নিবে। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে আমার তামিম ইকবাল খান চলে এসেছে। অর্থাৎ আমি এই ক্ষেত্রে সবগুলো কলামের জন্য একবারে আমি ফর্মুলাটা দিয়ে রেখেছি। এটা দিলে সুবিধা হবে যে ধরেন আপনি যদি এখানে মাইক্রোসফট এক্সেল খানটা লিখতে চান তাহলে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে মাইক্রোসফট এক্সেল খান। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত আমরা করতে পারি। যদি আমরা আবার এই খানটাকে উঠাই দেই তাহলে দেখবেন যে মাইক্রোসফট এক্সেল থেকে খানটা চলে গেছে। তো মাইক্রোসফট এক্সেল সাহেব, তো এটা যদি আমি লিখে দেই তাহলে দেখবেন মাইক্রোসফট এক্সেল সাহেব চলে আসবে। ঠিক আছে, তো এটা আমরা ডিলিট করে দিলাম, তাহলে ওটা চলে যাবে। সো এইভাবে আমরা কনক্যাটিনেটের মাধ্যমে যুক্ত করতে পারি। এখন আমরা দেখব যে এইটারই জেনেরিক ফর্মুলা, কিভাবে আমরা জেনেরিক ফর্মুলার মাধ্যমে এই টেক্সট জয়েনিংটা করতে পারি। তো জেনেরিক ফর্মুলা এটাও অনেকটা ইজি, এটার জন্য আপনাকে কোনো ফর্মুলা লিখতে হবে না, সরাসরি আমরা ইকুয়াল টু লিখব, তারপরে এই সেলটা সিলেক্ট করব, এরপরে একটা অ্যান্ড দিব, এইভাবে শিফট 7 চেপে আমরা একটা অ্যান্ড দিব। অ্যান্ড দিয়ে আমি যদি পরের সেলটা সিলেক্ট করি, তারপরে যদি আমি পরেরটাও অ্যান্ড দিয়ে যুক্ত করতে চাই তাহলে আবার অ্যান্ড দিব, দেন পরের সেলটা সিলেক্ট করে দেবেন। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন মাইক্রোসফট এক্সেল চলে এসেছে, বাট আমার কিন্তু এখানে স্পেসটা একইভাবে আসে নাই। তো এই জায়গাতেও আপনি যদি স্পেস আনতে চান তাহলে সিমিলারভাবে এখানেও স্পেস আপনাকে এইভাবে আনতে হবে, অর্থাৎ ইকুয়াল টু সাইন দিতে হবে। তারপরে যেটা করতে হবে, প্রথমে এই সেলটা সিলেক্ট করতে হবে, তারপরে অ্যান্ড দিয়ে হচ্ছে আমরা যুক্ত করব। আগে যেটা আমরা কমা দিয়ে যুক্ত করেছিলাম সেটা আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। এখন আমি মাঝখানে একটা স্পেস চাচ্ছি, তো এটার জন্য আমাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিতে হবে, এভাবে ডাবল ইনভার্টেড কমা আমি ক্লোজ করব। এখন আগে যেটা করতাম কমা দিয়ে আমি আরেকটা টেক্সট যুক্ত করতাম, এই ক্ষেত্রে আমাকে অ্যান্ড দিয়ে টেক্সট যুক্ত করতে হবে। অ্যান্ড দিলাম, দেন এই সেলটা সিলেক্ট করলাম। এখন আমি আবার নতুন একটা অ্যান্ড দিব, দিয়ে এখন আমি আরেকটা স্পেস যুক্ত করব, এই জন্য ইনভার্টেড কমার মধ্যে স্পেসটা দিলাম, দিয়ে এখন আমি আবার অ্যান্ড দিব, অ্যান্ড দিয়ে সেলটাকে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ এখানে যে কাজটা করলাম আমরা প্রথমে B12 সেলটা সিলেক্ট করলাম, অ্যান্ড দিয়ে যুক্ত করছি একটা স্পেস ইনভার্টেড কমার মধ্যে যেটা দেখাচ্ছে, এরপরে আমরা আরেকটা অ্যান্ড দিয়ে
C12 এটাকে সিলেক্ট করছি, দেন আরেকটা অ্যান্ড দিয়ে একটা স্পেস সিলেক্ট করছি, দেন আরেকটা অ্যান্ড দিয়ে আমরা সর্বশেষ সেলটাকে সিলেক্ট করে এন্টার দিলাম। দিলে আমার এখন দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেলটা চলে এসেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে বাকিগুলো অটোমেটিক হয়ে গেছে। এবার যদি আমি আবার এখানে মাইক্রোসফট এক্সেল খান দেই তাহলে দেখবেন মাইক্রোসফট এক্সেল খান চলে এসেছে। আবার এটা ডিলিট করলে এটা চলে যাবে। সো এই ছিল মোটামুটি কনক্যাটিনেটের মাধ্যমে এবং জেনেরিক ফর্মুলার মাধ্যমে জয়েন করা। তো এখন আমরা দেখব হচ্ছে ব্রেকিং টেক্সট। তো প্র্যাকটিক্যালি আমরা অনেক সময় এই কাজটা লাগতে পারে, অর্থাৎ একাধিক টেক্সট যুক্ত করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম করব। তবে আবার অনেক সময় আমাদের টেক্সটগুলো ব্রেক করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ব্রেকিং টেক্সটটা দেখব। সো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষের নাম দেওয়া আছে। তো জহিন, রিতা, রিতা, নিতা। সো তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে। তো এমন হতে পারে যে আপনাকে বলা হচ্ছে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলোকে আলাদা করতে। সো এইটা আমরা কিভাবে আলাদা করব? সো আলাদা করার জন্য আমরা দুই পদ্ধতিতে দেখব। প্রথমে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে দেখব। তো আলাদা যদি করতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি একটা আলাদা করতে চান তাহলে একটা ক্লিক করবেন, একটা সিলেক্ট করবেন। যদি সবগুলোকে একসাথে আলাদা করতে চান তাহলে সবগুলোকে সিলেক্ট করতে হবে। তবে এখানে খেয়াল করতে হবে যে একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সট কি দ্বারা যুক্ত করা হয়েছে, স্পেস দ্বারা দুইটা ওয়ার্ড কিন্তু যুক্ত করা এখানে। সুতরাং আমাকে স্পেস দিয়ে ডিভাইডেড করতে হবে। তো এখন আমি প্রথমে যেটা করব, পুরোটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে চলে যাব ডাটাতে, তারপর এখান থেকে টেক্সট টু কলাম, তারপর এখান থেকে ডিলিমিটেড রেখে আমি নেক্সটে ক্লিক করব। দেন যেহেতু আমার মাঝখানে স্পেস দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং আমরা এখানে ট্যাবটাকে উঠাই দিয়ে স্পেসটা ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আমাকে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। তো আমি এই ডেস্টিনেশনটাকে সিলেক্ট করলাম প্রথমে, এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হলো। এখন এটাকে জাস্ট আমি এই সেলে অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, সিলেক্ট করার ফলে ওইখানে রিপ্লেস হয়ে F8 আমার এই সেলটা সিলেক্ট হয়ে যাবে। এখন জাস্ট ফিনিশ করব। তারপরে এখানে একটা ওয়ার্নিং দিবে, এখানে জাস্ট আমরা ওকে করে দেবো, দেয়ার ইজ অলরেডি ডাটা হিয়ার, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস। সো আমরা ওকে করে দিলাম। তাহলে কি হবে, এখানে আমার জহিন এবং এখানে আমার রিতা আলাদাভাবে প্রত্যেকটা সেলের নামগুলোকে আলাদা করে দিয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আকারে। সো এটা হচ্ছে আমরা স্পেস থাকলে কিভাবে আলাদা করতে পারি। এখন যদি এরকম হয় যে দুইটা ওয়ার্ডের মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তো তাহলে আমরা কিভাবে এটাকে সেপারেট করব। সো এটাকে সেপারেট করার জন্য আবার পুরোটাকে সিলেক্ট করব, দেন টেক্সট টু কলামে যাব, তারপর এখান থেকে ডিলিমিটেড নেক্সটে যাব, তারপর এখানে যেহেতু মাঝখানে ডিভাইডেড করা হয়েছে অ্যান্ড দিয়ে, আর এখানে যেহেতু ট্যাব, সেমিকোলন, কমা, স্পেসের মধ্যে অ্যান্ড নেই, সুতরাং আমরা এখানে আদার্সে ক্লিক করব এবং এই বক্সের মধ্যে আমরা অ্যান্ডটাকে লিখে দেব। লিখে দেওয়ার পরে এখন যদি আমি নেক্সটে ক্লিক করি, তারপরে এই সেলটাকে সিলেক্ট করে যদি আমি পাশের সেলটা ক্লিক করি, দেন ফিনিশ থেকে ওকে করে দেই, তাহলে দেখবেন বাকি সবগুলো চলে এসেছে। সিমিলারভাবে আমরা যদি এটাকে ডিভাইডেড করতে চাই তাহলে কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করতে হবে, টেক্সট টু কলাম, ডিলিমিটেড, নেক্সট, দেন আদার্স থেকে আমরা এটাকে @ দিব, যেহেতু আমার @ দ্বারা আলাদা করা হয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করব, দেন এই সেলটা সিলেক্ট করব, ডেস্টিনেশন এখানে সিলেক্ট করে দিলাম, দেন ফিনিশ, দেন ওকে, তাহলে আমার বাকিগুলো চলে আসলো। সো এভাবে আমরা ব্রেকিং টেক্সটটা করতে পারি। সো এই ব্রেকিং টেক্সটটা আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা খুব সহজে ব্রেকিং টেক্সট করতে পারবো। এখন আমরা দেখব ফ্ল্যাশ ফিল কীভাবে কাজ করে। তো সিমিলারভাবে আমার এখানে কিন্তু ওই নামগুলো দেওয়া আছে, যেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করতে হবে। সো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জহিন প্রথমে এখানে লিখব, JOHIN, জহিনটা লিখলাম। লিখার পর যে কাজটা করতে হবে, জহিনে ক্লিক করব, দেন ডাটা থেকে এখানে একটা অপশন আছে ফ্ল্যাশ ফিল, জাস্ট একটা ক্লিক করব, তাহলে বাকি সবগুলো চলে আসবে। একইভাবে আমি পাশেরটার জন্য রিতা দিব, রিতা টাইপ করলাম, দেন এখানে সিলেক্ট করে ফ্ল্যাশ ফিলে ক্লিক করলাম, বাকি সবগুলো চলে আসলো। সো এইভাবে আমি আলাদা করে ফেললাম। এখন আসি, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারটা আমি কিভাবে এখানে আলাদা করতে পারি। তো আমি একটা কাজ করি, সবগুলোকে আগে একটু জেনারেল ফরম্যাট করে দিই, যেহেতু এটা জেনারেল থাকে, সো এই জন্য আমি বাই ডিফল্ট জেনারেল ফরম্যাটে আনলাম। তো দেখেন এখানে আমরা জেনারেল ফর্মে থাকা অবস্থায় যখন আমি 0167 বা এরকম সামথিং কিছু একটা লিখবো, তখন 0 কিন্তু কাজ করবে না। সো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই এই সবগুলো সেলকে আমাকে টেক্সটে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমি এখান থেকে টেক্সট করে দেবো। এখান থেকে টেক্সট করতে পারেন, অথবা রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে টেক্সট করে দিয়ে
ওকে করে দিব। তাহলে এখন এটা টেক্সট ফরম্যাট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে নাম্বারের কতগুলো ডিজিট এখানে আনতে চাচ্ছি। যেমন আমি চাচ্ছি যে প্রথম 5টা ডিজিট এখানে লিখতে। তো আমি যদি এখানে প্রথম 5টা ডিজিট লিখি 01670, তাহলে কি হবে, এই যে টেক্সট ফরম্যাটের কারণে এখন কিন্তু আমার এটা 0টা রয়ে গেছে। আমি এখন এটাকে মিডিল অ্যালাইন করে দিলাম, এটাও আমি মিডিল অ্যালাইন করে দেই। এখন জাস্ট এটাকে ক্লিক করে জাস্ট ফ্ল্যাশ ফিলে ডাটা থেকে ফ্ল্যাশ ফিলে একটা ক্লিক করব। তাহলে কি হবে, প্রত্যেকটা নাম্বারের প্রথম 5টা ডিজিট আমার এখানে চলে আসবে। এবং দেন আমি যদি চাই পরবর্তী 6টা ডিজিট এখানে দিতে, তাহলে এখানে 0319446 অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। যদি প্রথমটা সঠিকভাবে না দেন তাহলে বাকিগুলো কিন্তু প্রপারলি কাজ করবে না, উল্টাপাল্টা নাম্বার আসবে। তো এখন আমি এটা এখানে সিলেক্ট করে যদি আবার ফ্ল্যাশ প্লে ক্লিক করি তাহলে দেখবেন বাকিগুলো চলে আসছে। আর অবশ্যই কিন্তু আপনাকে টেক্সট ফরম্যাট করে নিতে হবে, আদারওয়াইজ আপনার প্রথমে 0 থাকলে সেটা কিন্তু আসবে না। সো এইভাবে আমরা ব্রেক করতে পারি। আর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা আমি এরর করছি কিনা। এগুলোকে আমরা যেটা করতে পারি, একটাকে সিলেক্ট করে তারপরে সবগুলো একবারে সিলেক্ট করে এখান থেকে ইগনোর এরর করে দিতে পারি। তাহলে এই যে গ্রিন যে আইকনগুলো আছে এগুলো চলে যাবে। যদিও এগুলো আসলে প্রিন্টে আসে না, তারপরেও আপনার যদি চান এগুলোকে রিমুভ করতে পারেন। সো মোটামুটি এই ছিল হচ্ছে ফ্ল্যাশ ফিলের কাজ। এখন আমরা দেখব হচ্ছে কিছু প্র্যাকটিস ফাইলের কাজ। এখানে একটা প্র্যাকটিস শিট আছে, এখান থেকে আমরা প্র্যাকটিসটা দেখব। তো প্রথমে আমরা ব্রেক করব, সিমিলারভাবে এইগুলোকে আমরা ব্রেক করব। এখন দেখেন এখানে একটা ব্যাপার কিন্তু বলার ছিল যে আমরা কিন্তু এটা টেক্সট টু কলামের মাধ্যমে কিন্তু ব্রেক করতে পারবো না। কেন পারবো না, কারণ মাঝখানে কোনো সেপারেটর নাই। যদি মাঝখানে কোনো সেপারেটর থাকতো, যেমন @ বা অ্যান্ড অথবা যদি মাইনাস থাকতো, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু টেক্সট টু কলাম দিয়েও করতে পারতাম। যেহেতু এটা নাই এই জন্য আমরা এটা করতে পারি নাই। বাট এখানে কিন্তু আমার মাঝখানে হাইপেন আছে বা মাইনাস আছে, তো সুতরাং আমরা কিন্তু এটা টেক্সট টু কলামের মাধ্যমে করতে পারি। সো এই জন্য আমি পুরোটাকে সিলেক্ট করব, দেন টেক্সট টু কলামে যাব, তারপর ডিলিমিটেড নেক্সট। যেহেতু আমার মাঝখানে মাইনাস আছে সুতরাং আমি আদার্স থেকে মাইনাসটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি এবং এই সেলটাকে ডেস্টিনেশনটা সিলেক্ট করে যদি সেলটা সিলেক্ট করে ফিনিশ থেকে ওকে করে দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু 0টা আসে নাই। প্রথম যে 0টা এখানেও আসে নাই, এখানেও আসে নাই। তাহলে এটার সলিউশন আমরা কিভাবে করতে পারি, এখানে আমি একটু দেখাই যে আমি যদি এটাকে টেক্সট করে দেই তাহলে তো 0 কাজ করার কথা, তাই না? এখানে ফরম্যাট সেল থেকে যদি টেক্সট করে দেই, ওকে করে দেই, তাহলে দেখি 0 এখানে দিলে কাজ করে কিনা। দেখেন এখানে 0 কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে আবার টেক্সট টু কলামের মাধ্যমে আলাদা করি, নেক্সট থেকে মাইনাস, দেন নেক্সট, তারপর এটাকে সিলেক্ট করে পাশের সেলটা সিলেক্ট করে যদি ফিনিশ থেকে ওকে করে দেই, তাহলে দেখবেন তাহলেও কিন্তু কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ কিন্তু আমার এটা যদিও আমি টেক্সট করেছি, বাট এইটা যেহেতু আমার কি ছিল, এইটা যেহেতু আমার টেক্সট ছিল, দেখেন এটা কিন্তু টেক্সট ফরম্যাট দেখাচ্ছে, বাট তারপরেও কিন্তু কাজ করে না। এখানে টেক্সট কিন্তু দেখাচ্ছে বাট কাজ করে নাই। এভাবে মূলত এই কাজটা করা যাবে না। সো এটা করতে হলে আমাকে ভিতর থেকে এটা পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা কি করব, আমি আবার একটু করে দেখাই। এখানে পুরোটাকে সিলেক্ট করব, আমরা যাব ডাটা, তারপর এখান থেকে টেক্সট টু কলাম, তারপর ডিলিমিটেড নেক্সট। এখানে আমরা মাইনাস রেখেই নেক্সট করব। এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে জেনারেল ফরম্যাট, এটাও জেনারেল ফরম্যাট, এটাও জেনারেল ফরম্যাট। সো এই জন্য আমরা কি করব, এখানে প্রথমে এখান থেকে আমরা এটাকে টেক্সট করে দেবো। তাহলে দেখেন এখানে এটা টেক্সট হয়ে গেছে এবং পাশেরটাও কিন্তু ক্লিক করে এটাকেও টেক্সট করে দিতে হবে। তাহলে এখন দুই পাশেই টেক্সট হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, ডেস্টিনেশনটা সিলেক্ট করে জাস্ট পাশের সেলটা সিলেক্ট করে ফিনিশ থেকে ওকে করে দিলে আমার কিন্তু হয়ে যাবে। সো এইভাবে আমরা এটাও সেপারেট করতে পারি। এখন এটাকে জাস্ট একটু আমি এখান থেকে ইগনোর এরর করে দেই, হয়ে গেল। এখন আমরা এই দুইটা টেক্সটকে আবার যুক্ত করাবো এখানে। সো এটা যুক্ত করানোর জন্য আমরা যেটা করতে পারি, কনক্যাট ইউজ করতে পারি। এই ক্ষেত্রে যেহেতু আমরা মাঝখানে কোনো স্পেস কিছু দিব না, তো আমরা সরাসরি চাইলে এইভাবে টেনে দিতে পারি, কনক্যাট দিয়ে টেনে দিতে পারি। তাহলে কি হবে, এইভাবে আমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনি চান যে মাঝখানে একটা হাইপেন দিতে, তাহলে যে কাজটা করতে হবে অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে এইভাবে করতে হবে, ইকুয়াল টু সাইন দিতে হবে, দেন কনক্যাট দিতে হবে, দেন প্রথমে এই সেলটা সিলেক্ট করতে হবে, কমা দিতে হবে, তারপরে হাইপেনের মধ্যে আমরা মাইনাসটা দিব, কমা দিব, দেন পাশের সেলটা সিলেক্ট করব, ইন্টার দিলে তাহলে আমাকে মাঝখানে হাইপেনটা এইভাবে দেখাবে। সো এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা চাইলে জেনেরিক ফর্মুলার মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, জেনেরিক ফর্মুলার মাধ্যমে এই সেলটা সিলেক্ট করবেন, অ্যান্ড দিবেন এবং পাশের সেলটা সিলেক্ট করবেন। যদি আপনি মাঝখানে কোনো স্পেস বা কোনো কিছু না দিতে চান, সেক্ষেত্রে টেনে দিলে কিন্তু হয়ে যাবে।
সো আরেকভাবে আমরা করতে পারি জেনারিক ফর্মুলা, যদি আমরা মাঝখানে হাইপেন বা স্পেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড দিতে হবে, তারপরে ইনভার্টেড কমার মধ্যে স্পেস অথবা মাইনাস দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে, এরপরে আবার একটা অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে পাশের সেলটা। এখন এন্টার দিলাম, দেখেন এখন কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ হচ্ছে আমি যখন প্রথমবার এই কাজটা করেছিলাম তখন অটোমেটিক এটা টেক্সট ফরম্যাট হয়ে গেছে, এবং টেক্সট ফরম্যাটে কোনো ফর্মুলা কাজ করে না। এটা একটা বিষয়, নতুন বিষয়, যেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। টেক্সট ফরম্যাট যদি কখনো এটা টেক্সট ফরম্যাট হয়ে যায় তাহলে দেখেন এই ফর্মুলা কাজ করবে না। এখন এটাকেই যদি আমি ফরম্যাট থেকে জেনারেল ফরম্যাট করে দিই তাহলে এন্টার দিলে কাজ করে নাই, কারণ এখন জেনারেল ফরম্যাট আছে, আমাকে আবার এটা নতুন করে লিখতে হবে। ইকুয়াল টু দিতে হবে, সেল সিলেক্ট করতে হবে, তারপরে আমি এখানে অ্যান্ড দিব, ইনভার্টেড কমার মধ্যে মাইনাস দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ডাবল ইনভার্টেড কমা, দেন এই সেলটা সিলেক্ট করে এখন এন্টার দিলে, এখানে আমি কোথায় ভুলটা করলাম, ও আচ্ছা এখানে কমা দিয়েছে, এখানে জাস্ট এখন এন্টার দেই, দেখেন এখন কিন্তু কাজ করছে। আশা করি বুঝতে পারছেন। এই যে, তো যেভাবে দেখিয়েছি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবেই এটা আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ, আমরা পরবর্তীতে লেকচার 4 দেখব।